গাজা উপত্যকায় ১.৫ লক্ষ মানুষকে শাহাদাত বরণ করা হয়েছে, আগুন পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। কি হসপিটাল, কি স্কুল, কি শিক্ষা প্রতিষ্ঠান, কি আশ্রম, সব কিছুতে বম্বিং করে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আর সেই সময় আরব আমিরাতে ইসরায়েলের মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সৌদি আরবের গ্রান্ড মুফতি তিনি কয়েকদিন আগে ফতোয়া দিয়েছেন যে ফিলিস্তিনের যুদ্ধ বিগ্রহ চলছে, এই নিপীড়ন চলছে, এটার সাথে কোনো মুসলিম উম্মার সম্পর্ক নেই, এটার সাথে সম্পর্ক যুক্ত হওয়া একটা ফিতনা। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিলিস্তিনকে মুবারাকা বলেছেন, আরদুল মুবারাকা। পবিত্র কোরআনুল কারীমে প্রায় 4টি আয়াত মুবারাকায় রব্বুল আলামিন এই পবিত্র ফিলিস্তিনকে বলেছেন মুবারাকা, আরদুল মুবারাকা। এটা হলো পবিত্র ফিলিস্তিন, জেরুজালেম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিন মুবারাকা থেকে তিনি আরশে গমন করেছেন, উর্ধ্বাকাশে গমন করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রব্বুল আলামিন বলছেন বারাকনা হাওলাহু, আমি বরকতপূর্ণ করে রেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ মুবারাকা থেকে সফরে গিয়েছেন, সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু, শুধু মসজিদ আকসা আমি বরকতপূর্ণ করে রাখি নাই, এই মসজিদের আকসার উপত্যকায় আশেপাশে যা কিছুই আছে রব্বুল আলামিন বলছেন আমি বরকতময় করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়ানাজাইনা লূতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামকে উপেক্ষা করে বাঁচিয়ে রেখে এই আরদুল মুকাদ্দাসায় তিনি পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল আরদু বারাকনা বিহা। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন মুবারকের মধ্যে এমন বরকতপূর্ণ রেখে দিয়েছেন, অসংখ্য নবী আলাইহিস সালামকে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন। 2,24,000 পয়গম্বরের উপস্থিতিতে দয়ার নবী ইমামুল মুরসালিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় তিনি ইমামতি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জমিনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জমিনটা হলো ঈমানের কেন্দ্রবিন্দু। কি বিন্দু? ঈমানের কেন্দ্রবিন্দু। আল্লাহর হাবিব 1,500 বছর আগে দোয়া করছিলেন আল্লাহুম্মা বারিকনা ফি শামিনা ওয়া ইয়ামানিনা ক্বালা ওয়া ক্বালু ওয়া ফি নাজদিনা। আল্লাহর হাবিব দোয়া করছেন আল্লাহ তাআলা আপনি আল্লাহুম্মা বারিকনা ফি ইয়ামানিনা ওয়া শামিনা। আল্লাহ তাআলা ইয়ামান এবং শামের উপর আপনি বারাকা দান করেন, বরকতময় করেন। উপস্থিত জনমণ্ডলী যারা ছিল তারা মোনাজাতের মধ্যে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ওফি নাজদিনা, আপনি নজদের জন্য একটু দোয়া করেন। কি করেন? কথা বলেন না। কি করেন? আপনি নজদের জন্য একটু দোয়া করেন। আমরা নজদবাসীরাও আপনার মোনাজাতের মধ্যে শামিল হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আল্লাহুম্মা বারিকনা ফি ইয়ামানিনা ওয়া শামিনা। আল্লাহ তাআলা ইয়ামান ও শামের মধ্যে বারাকা দান করেন। ওয়া ক্বালা কুনু ফি নাজদিনা। মোনাজাতের মধ্যে আবার একদল মানুষ বলে উঠল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা নজদবাসীর এখানে উপস্থিত আছি। কি? আমরা নজদবাসীর এখানে উপস্থিত আছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিকনা ফি ইয়ামানিনা ওয়া শামিনা। আল্লাহ তাআলা ইয়ামান এবং শামের উপরে বারাকা দান করেন, বরকতময় করেন। ইয়ামান এবং শাম, এই শামের মধ্যেই হলো ফিলিস্তিন। বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পবিত্র জমিনের জন্য দোয়া করেছেন। কি করেছেন? দোয়া করেছেন আল্লাহ তাআলা এই আরব উপত্যকার মধ্যে এই ফিলিস্তিনবাসীকে আপনি বরকতময় করেন। রাসূল বলেছেন এই আরদুল মুকাদ্দাসা, এই ফিলিস্তিনকে বাঁচিয়ে রাখার জন্য, এই পবিত্র জমিনকে আবাদ করে রাখার জন্য, এই বাইতুল মুকাদ্দাসকে আবাদ করে রাখার জন্য কিয়ামত অবধি পর্যন্ত একদল ঈমানদার জীবন উৎসর্গ করে যাবে। জীবনকে তারা বাজি রেখে এই আরদুল মুকাদ্দাসকে তারা পবিত্র ভূমি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। তারা জীবন উৎসর্গ করবে, কিন্তু এই জমিন তারা ছেড়ে দিবে না। বলুন সুবহানাল্লাহ। দেখেছেন
এই ফিলিস্তিনবাসীদের ইমানের সাথে যদি আমরা যদি ইমানের মূল্যায়ন করি, আপনি মনে করেন লাশের স্তূপের মধ্যে একই পরিবারের অসংখ্য অগণিত সদস্য, 9 জন, 10 জন, 20 জন, 21 জন সদস্য সকলেই শাহাদাত বরণ করছে, ধারাবাহিকভাবে শাহাদাত বরণ করছে। রব্বুল আলামিনের কাছে তাদের কোনো অভিযোগ নাই। তার একটা কথাই বলে, একটা কথাই শুধু বলে, আল্লাহ তাআলা আপনার আব্দুল মুকাদ্দাসা এই পবিত্র ফিলিস্তিনকে আবাদ করে রাখার জন্যে, পবিত্র জেরুজালেমকে মুক্ত করার জন্যে আমরা আমাদের জীবন উৎসর্গ করছি। শাহাদাতের পান পেলা আমরা ধারণ করছি অনায়াসে, শান্তিতে এবং আনন্দ চিত্তে। বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করেন সেদিন বিবিসি নিউজের একটা পোর্টাল ইংলিশ সংবাদ মাধ্যমে আমি পড়ছিলাম, দেখলাম এক মায়ের সাক্ষাৎকার সেখানে তুলে ধরা হয়েছে। তিনি বলছিলেন যে আমার সামনে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমার একমাত্র সন্তান, তাকে হাত কেটে ফেলা হয়েছে। আমি এই কাটা বিদ্ধ হাতকে আমি আমার হিজাব দ্বারা 2.5 কিলোমিটার পর্যন্ত এই কাটা হাত পেঁচিয়ে তারপর আমি 2.5 কিলোমিটার পর্যন্ত সেখানে নিয়ে গিয়েছি, কিন্তু আমার সন্তানকে বাঁচাতে পারি নাই। উনি আফসোস করে বলছে যে আমি আমার স্বামীকে আমি আমার সামনে হত্যা করতে দেখেছি, আমি আমার সন্তানকে যুদ্ধ বিধ্বস্ত, আমি আমার রক্তাক্ত সন্তানকে হিজাব দিয়ে পেঁচিয়ে 2.5 ঘন্টা পায়ে হেঁটে আমি আমার সন্তানকে কোলে করে শাহাদাত বরণ করতে আমি নিজ চোখে দেখেছি। এরপরে উনি বলেছে আমার হিজাব আমার সন্তানকে 2.5 ঘন্টা পর্যন্ত জীবিত থাকার জন্য হেল্প করেছে, সহযোগিতা করতে পেরেছে। আমি আমার হিজাব দ্বারাও আমার সন্তানকে যতটুকু জীবন বাজি রেখে বাঁচাতে পেরেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে 56টা স্বাধীন মুসলিম রাষ্ট্র সেটাও করতে পারে না। হিজাব দিয়ে আমি আমার সন্তানকে যতটুকু অবরুদ্ধ করতে পেরেছি, যতটুকু শান্তি দিতে পেরেছি, যতটুকু অনর্গল রক্ত পড়া থেকে যতটুকু নিবারণ করতে পেরেছি, 56টা মুসলিম রাষ্ট্র 200 কোটি মুসলমান এতটুকু ফিলিস্তিনের পাশে তারা আজ পর্যন্ত দাঁড়াতে পারে না। দীর্ঘ 70 বছর পর্যন্ত নিজের ভূমিতে, নিজের বাড়িতে তারা জীবন্ত কারাগারে বসবাস করছে। আর আমরা মুসলমান, আমরা শুধু একটা বিবৃতি, একটা বিক্ষোভ মিছিল, একটা বক্তব্যের মাধ্যমেই সীমাবদ্ধ। ঠিক কিনা বলেন? একটা বিক্ষোভ মিছিল, একটা বক্তব্যের মাধ্যমেই গাজা উপত্যকায় 1.5 লক্ষ মানুষকে শাহাদাত বরণ করা হয়েছে, আগুন পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। কি হসপিটাল, কি স্কুল, কি শিক্ষা প্রতিষ্ঠান, কি আশ্রম, সব কিছুতে বম্বিং করে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আর সেই সময় আরব আমিরাতে ইসরায়েলের মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বোমার আঘাতে মানুষ জড়ো হওয়ায় যেভাবে পাতা উড়ে যায়, ঠিক অনুভাবে বোমার বম্বিং এর কারণে জীবন্ত মানুষগুলা বোমার সাথে আকাশে উড়েছে। আর একই সময় মুসলিম রাষ্ট্র আরব আমিরাত ইসরায়েলি রাষ্ট্রদূত এবং মন্ত্রীকে ডেকে নিয়ে তার সংবর্ধনায় মত্ত আছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, লক্ষাধিকের উপরে মানুষ এই ফিলিস্তিনের শাহাদাত বরণ করেছে। প্রায় 40,000-এর উপরে নারী এবং শিশু হত্যা করা হয়েছে। মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব নামাজের আহকাম এবং গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, যখন নামাজ শুরু হয় আর মসজিদে নামাজের জামাতে উপস্থিত যারা হয় না, আমার নবীর মনে হয় আমি এমনটা করি, একজনের নামাজের ইমামতিতে দিয়ে আমি নবী বের হয়ে যাই, যারা জামাতে শামিল হয় নাই ওই ঘরগুলো আমি নবী যেন আগুন দিয়ে জ্বালিয়ে দেই। নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে নবী বলেছেন। এরপরে আল্লাহর হাবিব কি বলেছেন? আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম এই ঘরগুলোই
এই আবাসভূমিতে যদি নারী এবং শিশু বসবাস না করত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, নারী এবং শিশু যদি এখানে বসবাস না করত, তাহলে আমি এই গড়গুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম, যারা আজান হওয়ার পরও জামাতে শামিল না হয়। জামাতের গুরুত্ব বুঝাতে গিয়ে বর্ণনা করেছেন। এরপরে নবী বলেছেন, নারী এবং শিশুদের নিরাপত্তার জন্য আমি নবী এই কাজটি করিনি। অথচ ফিলিস্তিনে নির্মমভাবে পাখির মতো গুলি করে বোমবিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন?